উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্যের মধ্যেই অবস্থিত এই শহর। তবে এই শহরটা ঠিক যেন আমাদের চেনা শহরের মতো নয়। এই শহরে আছে একরাশ শান্তি, নিরিবিলি শান্ত পরিবেশ, পাহাড়ের সারি, আছে ঘুরে দেখার মতো অনেক দর্শনীয় স্থান। এই যেমন ধরুন সুন্দর ঝর্ণার সাথে পাখির ডাক, ভালোবাসার ফুলে ভরা একটি সুবিশাল বাগান, চার ধাম বদ্রীনাথ, জগন্নাথ ধাম, দ্বারকা ধাম এবং রামেশ্বরম নিয়ে চার ধাম। আমি এখন দাঁড়িয়ে আছি বদ্রীনাথ ধামের সামনে। পিছনেই হচ্ছে বদ্রীনাথ ধাম। আপনাদেরকে এই ভারতবর্ষের 4টে ধামই কিন্তু দর্শন করিয়ে দিলাম, আর তার সাথে এতগুলো জ্যোতির্লিঙ্গ। এরকম বর্ষাকালে নামচিতে এসে যে এরকমভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, সেটা আমি একবারও ভাবিনি। অসাধারণ, খুব সুন্দর লাগলো। আর সাথে যদি মনে করেন যে একটু শপিং সেরে নেওয়া যাক, তাহলে অবশ্যই ঘুরে দেখতে পারেন সেন্ট্রাল পার্ক, যেটা অনেকেই কিউট ম্যাল রোড নামে জানে। এছাড়াও সাথে রয়েছে সুন্দর কিছু ভিউ পয়েন্ট। খোঁজ দেব একটু বাড়ির মতো সাজানো গোছানো আস্তানার, সাথে বাঙালি স্বাদের পাহাড়ি রান্নার। আজকের গল্প সাউথ সিকিমের নামচি শহরের একটি অফবিট গ্রামের, যার নাম কামরাং। নামচি নাম অর্থাৎ আকাশ আর চি অর্থাৎ উচ্চ। শুরু করা যাক আজকের গল্প নামচি শহরের কামরাং গ্রামকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আমাদের আরও একটি নতুন ভ্রমণের গল্পে তোমাদেরকে নতুনভাবে আবারও জানাই স্বাগত। এখন আমরা দাঁড়িয়ে আছি কালিম্পং বাস স্ট্যান্ডে। এবারে তোমাদের বলি কালিম্পং কিভাবে আসবে। শিলিগুড়ি থেকে যে কোনো একটা গাড়ি রিজার্ভেও আসতে পারবো। রিজার্ভে আসলে ভাড়া পড়বে 3000 থেকে 4000 টাকা, আর শেয়ার গাড়ি আসলে মাথা পিছু ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা। তারপরেই পৌঁছে যাবে কালিম্পং। এবারে বলি আমরা কালিম্পং বাস স্ট্যান্ড থেকে কোথায় যাচ্ছি। কালিম্পং বাস স্ট্যান্ড থেকে আমরা একটা সুন্দর অফবিট জায়গায় যাচ্ছি। জায়গা বলতে এটা সিটি বলতে পারো। জায়গাটার নাম হলো নামচি। আমরা এখান থেকে গাড়ি বুক করেছি। গাড়ি বুক বলতে আমরা শেয়ার গাড়ি, জানোই তোমাদেরকে লোকাল ট্রান্সপোর্টটা দেখানোর জন্যই আমরা এখানে চলে এসেছি। শেয়ার গাড়ি করে যাচ্ছি, আর আমাদের ভাড়া পড়লো মাথা পিছু 200 টাকা করে। তবে নামচির গাড়িতে নয়, আমরা যাচ্ছি হচ্ছে জোরথাংয়ের গাড়িতে। এবার আপনাদের ব্যাপারটা বুঝিয়ে বলি। পিছনে হচ্ছে কাউন্টার, হচ্ছে ডাইরেক্ট নামচি যাওয়ার। আমি যে দেখাচ্ছি আপনাদের, একবার দেখে নিন। ওই দেখুন দূরে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিন্ডিকেট কাউন্টার। দেখুন লেখা আছে কালিম্পং সিকিম, ঠিক আছে। এই যে হোয়াইট বোর্ডটা, এটা মাথায় রাখবেন যখনই কালিম্পং আসবেন। এটা হচ্ছে NBSTC বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে ওই কাউন্টার থেকে আপনার টিকিট কাটবেন, ডাইরেক্ট নামচির পেয়ে যাবেন। যেহেতু এখন গাড়ি নাই, গাড়ি পুরো ফুল হয়ে গেছে, আবার আসবে একটু পরে গাড়ি। আমরা একদম সময় নষ্ট করতে চাই না, তাই আমরা এখানে চলে এলাম এই একটা সিন্ডিকেট অফিসে। এখানেও টিকিট কাটলাম। এখান থেকে জোরথাং যাব। জোরথাংয়ের টিকিট পড়লো পার হেড 200 টাকা করে, ঠিক আছে। আর ওখান থেকে ডাইরেক্ট নামচিও কিন্তু 200 টাকা। আমরা একটু ঘুরে যাচ্ছি, তা আমাদের খরচাটা একটু বেশি পড়ছে। আবার ওখান থেকে জোরথাং থেকে আমরা নামচির আবার গাড়ি নেবো, চলে যাবো। ওখান থেকে মাত্র আধ ঘন্টা লাগবে হচ্ছে নামচি। এখন বাজে 11টা, আর গাড়ি ছাড়বে হচ্ছে 12:30। 12টার মধ্যে এখানে স্ট্যান্ডে গাড়ি চলে আসবে।
এখানে দেখুন বাস দাঁড়িয়ে আছে, এগুলো সব NBSTC, জাস্ট এর পাশেই। এখান থেকে আমি গাড়িতে যাব হচ্ছে জোরথাং। আর একটা কথা শেয়ার না করে থাকতে পারলাম না, নামচি তো অনেকেরাই দেখেছেন, ব্লগে হোক এসেওছেন, কিন্তু আমরা নামচির একটা অফবিট জায়গায় যাচ্ছি, কিন্তু সেটা নামচির থেকেও 2-3 কিলোমিটার নিচে, মানে একদম নামচি থেকে কিন্তু মানে কী বলে ওটাকে, কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায় না, ওইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায় আমরা যেখানে যাচ্ছি। মানে দারুণ এক জায়গা, কেউ এখন অবধি ব্লগে আসেনি, এটা কিন্তু খুব একটা এক্সক্লুসিভ ব্লগ হতে চলেছে। এই জায়গার ব্লগ এখনও অবধি ইউটিউবে নাই, ফার্স্ট টাইম আমরাই আনছি, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে চেপে পড়লাম গাড়িতে। এখন সময় ঘড়ির কাঁটায় 12টা 10, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। গাড়িটা কিন্তু এখন জ্যামে দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা কালিম্পং মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এখন কালিম্পংয়ে কিন্তু বেশ গরম লাগছে এই সময়টায়। আর আমি সবার সাথে গল্প করতে করতে যাচ্ছি, আমার পাশেই দেখতে পাচ্ছ বসে রয়েছে, এনারাও কিন্তু আমাদের ওই দিকেই যাচ্ছেন। আর আমরা সবাই যা খাচ্ছি শেয়ারিং করে খাচ্ছি। আর সত্যি বলতে এই শেয়ারিং করে এটাই হচ্ছে মজা, লোকাল মানুষের সাথে মিশে তাদের সাথে গল্প করতে করতে, তাদের সাথে খাবার শেয়ার করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। চলো আস্তে আস্তে দেখাই আর কি দেখতে পাচ্ছি আর কি জানতে পারছি। এই জায়গাগুলো দেখো কতটা সুন্দর, আর সব থেকে বড় কথা রাস্তাগুলো ভীষণভাবে এঁকে বেঁকে গেছে। কখনো কোনো রাস্তায় দেখতে পাচ্ছি একদিকটা উঁচু, আবার আরেকটা দিক ঢালু। এখন যেমন টার্নিংটা নিলাম এই রাস্তাটা ঠিক ওরকমই। আর পাশে থাকা গাছগুলো এই রাস্তার সৌন্দর্যটাও কিন্তু আরও সুন্দর করেছে, যার জন্য আমাদের জার্নিটাও কিন্তু দারুণ মজার লাগছে। রাস্তাটা কিন্তু অসাধারণ, কন্টিনিউ গোল গোল করে ঘুরছে কিন্তু। আর রাস্তাটা এমনভাবে রয়েছে যে রাস্তার এক সাইড থেকে অপর সাইডে কোন গাড়ি আসছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না, বোঝাও খুব মুশকিল। আর একটা সবথেকে বড় কথা, এখানকার রাস্তাঘাটের গাড়িগুলো কিন্তু খুব কম হর্ন বাজায়, সচরাচর হর্ন কিন্তু খুব কম বাজায়। গাড়ির স্পিডটা দেখে বুঝতে পারছেন যে কত স্পিডে চলছে, একদম আনকাট ভিডিও। দেখুন বাবা রে, এই দেখুন পাশেই তিস্তার পাশ দিয়ে যাচ্ছে। তিস্তার কি স্রোত, কি ডেঞ্জারাস স্রোত, শুধু একবার দেখুন। এই খরস্রোতা নদী তিস্তার প্রভাবে কিন্তু সিকিম অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা বাড়ি ভেঙে গেছে, দেখতে পেয়েছো কত বাড়ি ভেঙে গেছে, সেটা চোখেই দেখতে পাচ্ছি আমরা, চোখের সামনে যে সত্যি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন আমি দেখাচ্ছি তো, আমি কোনো আনকাট করছি না, কোনো কিছু কাটছি না, পুরোটাই দেখুন কত বাড়ি ধসে গেছে, কত বাড়ি ছিল, কত দোকান ছিল, সব ভেসে চলে গেছে। দেখুন আমরা আসছিলাম ওই রাস্তাটা দিয়ে সামনে থাকা, হ্যাঁ এখন আমরা তিস্তার এই পারে। নিচেই দেখতে পাচ্ছ তিস্তা নদী বয়ে চলেছে, আর উপরে থাকা এই ব্রিজটার নাম হলো মাল্লি ব্রিজ। আমরা এখন ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি। একটা জিনিস দেখুন, মাঝখানে তিস্তা, ওই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমরা এতক্ষণ ওই দিকে ছিলাম, ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখন আমরা চলে এলাম হচ্ছে সিকিমে। এখন আমরা নামলাম জোরথাং, আর জোরথাংয়ে এই হচ্ছে সামনে রাখা আমাদের গাড়ি। এইবারে আমরা যাব নামচির উদ্দেশ্যে। এখানে কিন্তু একটা কাউন্টার আছে, এই কাউন্টারকে ইগনোর করে এই পাশেই রয়েছে একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। ওপরেই রয়েছে নামচি যাওয়ার গাড়ি। চলো আস্তে আস্তে ওপরে উঠে তোমাদেরকে দেখাই যে নামচির গাড়ি কোথা থেকে আছে।
এই দিকটা থেকে বেরিয়ে আসার পরই তোমরা দেখতে পাবে এইখানে একটা টিকিট কাউন্টার আছে, আর এইখান থেকেই টিকিটটা কাটবে। আমরা যেমন টিকিট কাটলাম, দেখতে পাচ্ছ এখানে টিকিটের প্রাইস রয়েছে 200 টাকা, পার হেড 100 টাকা করে। আর এই হলো আমাদের আজকে নামচি যাওয়ার গাড়ি। ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই রয়েছে একটা এরকম একটা ছোট্ট দোকান, আর সেখান থেকেই আমরা আজকে একটা জিনিস অর্ডার করলাম, আর সেটা হলো এখানকার স্পেশাল চিকেন মোমো। দেখাই তোমাদের। একদম সিকিম স্টাইলের মোমো। দার্জিলিং মোমোর বাইরের যে কোটিংটা হয় একটু পাতলা হয়, একটু তেল তেলে হয়, এটা তেলটা কম। তেলটা কম। সিকিমে ঢুকতে না ঢুকতেই সিকিম স্পেশাল চিকেন মোমো খেলাম, তাও আবার 12 পিস, মাত্র 80 টাকায়। খেয়ে দেই তাড়াতাড়ি করে আমরা গাড়িতে চেপে পড়লাম, আর গাড়ি কিন্তু ছেড়ে দিল নামচির উদ্দেশ্যে। জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে, একটু গরম আছে, তবে বাইরের লোকালিটিটা পুরো মার্কেট টাইপের। দেখাই তোমাদের। এখানে দেখো সারি দিয়ে পরপর প্রচুর দোকান, আর রাস্তাঘাট কিন্তু বেশ চওড়া আর পরিষ্কার পরিচ্ছন্ন। পৌঁছে গেলাম নামচি সার্ভিস কার স্ট্যান্ডে। এখন স্ট্যান্ড থেকে বেরিয়ে আমরা একটু বাইরের দিকে যাচ্ছি। আর একটা মজার কথা বলি, যে হোমস্টের ওনার আছে উনি কিন্তু নিজে আসছেন আমাদের এখানে পিক আপ করতে। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। চলো আস্তে আস্তে বাইরের দিকে যাওয়া যাক, আর দেখি এরপরে কোথায় কিভাবে যাচ্ছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। নামচিতে পৌঁছিয়ে আমরা চেপে পড়লাম একটা গাড়িতে, রওনা দিয়েছি আমরা আমাদের হোমস্টের উদ্দেশ্যে। ভাড়া পড়ছে 250 টাকা। ফাইনালি পৌঁছে গেলাম নামচির একটা অফবিট প্লেসে, আর এই অফবিট প্লেসটার নাম হচ্ছে কামরাং। আর আমরা যে হোমস্টেটায় আছি তার নাম নামথৌজ হোমস্টে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, প্রায় অনেকগুলো দিন পর কিন্তু এত সুন্দর পরিষ্কার আকাশ, সাথে ঝলমলে রোদ পেয়েছি। এবারে চলো তোমাদেরকে আমাদের হোমস্টেটা দেখাই যে কতটা সুন্দর। এত সুন্দর আঁকাবাঁকা পথে ঠিক সামনেই প্রপার মেন রোডেই রয়েছে নামথৌজ হোমস্টে। এই হোমস্টেতেই আমরা আছি। এবারে চলো আস্তে আস্তে তোমাদেরকে হোমস্টের ভিতরে নিয়ে যাই আর দেখাই যে আজকের ঠিকানা আমাদের কীরকম। আসো, সামনেই রয়েছে পার্কিং, আর পার্কিংয়ের সামনে রয়েছে দেখো কত সুন্দর গাছ দিয়ে সাজানো, কি অসাধারণ বিভিন্ন ধরনের গাছ। এইখানে বলে রাখি এখানে কিন্তু ড্রাইভার রুম রয়েছে। তোমরা যদি মনে করো যে 4 হুইলার নিয়ে আসবে, ড্রাইভার কোথায় থাকবে, তো তার জন্যও কিন্তু এখানে রুমের ব্যবস্থা রয়েছে। এবারে চলো তোমাদেরকে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যাই। সিঁড়ি দিয়ে উঠেই সামনেই চোখে পড়ে গেল এত সুন্দর একটা ভিউ। এই ব্যালকনিতে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে। ও, এদিকে চোখ ফেরাতেই চোখে পড়লো এখানে একটা বেডরুম রয়েছে, ডাবল শেয়ারিং বেডরুম। ওয়াও, কত সুন্দর সাজানো গোছানো, বেশ বড় আর পরিষ্কার। এখানে একটা ওয়ার্ড্রব আছে, ডাবল বেড রয়েছে, মিরর রয়েছে, ফ্যান রয়েছে। এছাড়াও ওয়াশরুমটাও কিন্তু এখানকার বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, গিজারেরও ব্যবস্থা রয়েছে। এবারে চলো আস্তে আস্তে আমাদের রুমের দিকে তোমাদেরকে নিয়ে যাই।
এত সুন্দর ভিউ রুম দেখেই চোখে পড়ে গেল একটা বিশাল বড় ডাইনিং এরিয়া। তোমরা যখন কেউ গ্রুপে আসবে তখন কিন্তু এখানে সুন্দরভাবে বসে জমিয়ে খাওয়া দাওয়া আর আড্ডা দিতে পারো। এবারে আরও একটা জিনিস দেখাই, এইদিকে রয়েছে একটা কিচেন। এটা নর্মাল কিচেনের মতো দেখতে হলেও এইখানে রয়েছে নেপালিদের ট্র্যাডিশনাল কিচেন। এই সেটআপটা দেখো, নিচটা কিন্তু পুরো ওপেন, এখানে কাঠ দিয়ে জ্বালানি করে এইখানে রান্না করা হয়। আর এইটার মধ্যে কোনো রকম বার্নার নেই, শুধু এইটাই আছে। দারুণ ব্যাপার। এখানে কাঠও রাখা আছে, এখানে প্রচুর কাঠ রাখা, প্রচুর। আর এখানে হচ্ছে আমাদের মতো কিচেন। এই জায়গাটা আমাদের মতো কিচেন আছে, যেখানে গ্যাস রাখা যাবে, ওভেন, আর নিচে গ্যাসেরও আছে, দোকানে সিলিন্ডার রাখাও আছে। নিজেরা এলে নিজেরা রান্না করেও খেতে পারে। আর এখানে বারবিকিউয়েরও ব্যবস্থা করা হয়। আর বারবিকিউটা কিন্তু করা হয় এইখানে। এই নেপালি ট্র্যাডিশনাল যে কিচেনটা রয়েছে, চুলাটা রয়েছে, সেটাতেই কিন্তু বারবিকিউটা করা হয়। দারুণ আয়োজন এখানে সমস্ত কিছু। চলো এবারে তোমাদেরকে আমাদের রুমটা দেখাই। আমাদের রুমটা সত্যি বলতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ওই জন্য তোমাদেরকে দেখানোর জন্য এতটা লাফালাফি করছি। চলে আসো। ওপরে তো চলে এলাম তোমাদের রুম দেখানোর আগে। বলে রাখি এইখানে একটা রুম ওপেন রয়েছে, আসো এদিকে। এটা কিন্তু 4 বেডের রুম। রুমটা খোলা আছে তাই তোমাদের দেখাতে পাচ্ছি, না হলে দেখাতেই পারতাম না। রুমটা বেশ বড় আর পরিষ্কার, সাজানো গোছানো পরিপাটি একদম রুমটা। এখানে স্নেক প্ল্যান্ট রয়েছে। ওয়াশরুমটাও এখানকার কিন্তু ডিজাইন প্রায় একই, খুব সুন্দর পরিষ্কার। গিজার রয়েছে, অসাধারণ সাজানো এই রুমগুলো। এবারে আসো তোমাদেরকে এই রুমটা দেখাই। এই রুমটাও খোলা আছে। এই রুমটা 3 বেড শেয়ারিং রুম। কতটা সুন্দর দেখো, ওই দিকে একটা রুম বেড রয়েছে, এই দিকে একটা বেড। আর এইখান থেকে কিন্তু তোমরা সামনে ভিউটা পেয়ে যাবে। ভিউটা দেখো কতটা সুন্দর, অসাধারণ। এখানে ওয়ার্ড্রপ থেকে শুরু করে সবকিছুই আছে, দুর্দান্ত ব্যাপার। এবারে সময় এসে গেছে তোমাদেরকে আমাদের রুমটা শেয়ার করার। চলে আসো। এটাও কিন্তু 4 বেডের রুম। কতটা সুন্দর আর কতটা আন্তরিকতার ছোঁয়া হলে এত সুন্দর কালার কম্বিনেশন হতে পারে, দারুণ। আর এই পর্দা সরালেই আমরা সামনে থেকে ভিউ পেয়ে যাব। এবারে তোমরা বলছো যে এত ভিউ করছো, কিন্তু কি ভিউ পাবে? ভিউ আছে। এটা এমন একটা জায়গায় আমরা রয়েছি, নামচির, যে নামচির কোনো জায়গা থেকে কিন্তু ভিউ দেখা যায় না। শুধুমাত্র এখান থেকেই কাঞ্চনজঙ্ঘাকে অর্থাৎ স্লিপিং বুদ্ধাকে এখান থেকে দেখা যায়, আর এটাই বাস্তব। সত্যি কথা বলতে এই হোমস্টেটা আমার কিন্তু দারুণ লাগলো। কি দারুণ কালার কম্বিনেশন, কত পরিষ্কার, আর কি সুন্দর বেডগুলো একবার দেখুন। দারুণভাবে এনারা সাজিয়ে গুছিয়ে রেখেছেন একদম। এখানে কত সুন্দর স্নেক প্ল্যান্ট। এখান থেকে যে ভিউ দেখুন, আপনি যে দিকেই তাকাবেন চারদিকেই দেখুন পাহাড় আর পাহাড়, অসাধারণ। আর প্রতিটা রুমের ওয়াশরুম খুব সুন্দর, একবার আপনাদের দেখায়, চলুন। এই দেখুন ওয়াশরুম, অসাধারণ। সব কিছু ব্যবস্থা আছে এখানে। ইনভার্টার আছে, গিজার আছে, ফ্যানও আছে। কারণ কি এত ঠান্ডা থাকতেও সত্ত্বেও ফ্যান আছে কিন্তু এখানে। আর এই জায়গাটা কিন্তু খুব আনকমন। আর আজকের ব্লগটা হচ্ছে এক্সক্লুসিভ, খুব সুন্দর। চলুন আপনাদেরকে এখানকার বারান্দাটা দেখাই। রুম থেকে বেরিয়েই চলে এলাম কমন ব্যালকনিতে। এখানে সুন্দর ভিউয়ের সাথেও কিন্তু সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানোই রয়েছে একটা কমন ব্যালকনি, যেখানে রয়েছে সুন্দর একটা বসার জায়গা। এখানে বসে বসে তোমরা আরাম করে এখানে ভিউটার মজা নিতে পারো। আর সাথেই দেখো সামনেই রেখে দিয়ে গেছে একটা 2টো কোল্ড ড্রিঙ্কস। আর এটা কিন্তু সবার জন্য, অর্থাৎ
এটা একটা ওয়েলকাম ড্রিঙ্কস, তোমরা যদি মনে করো যে তোমরা চা বা কফি খাবে তোমরা সেটাও খেতে পারো। আর এইখানে টেবিল আর এই ট্রেটা দেখো কতটা ইউনিক আর কতটা সুন্দর। যেহেতু এখানে একটু গরম আছে, এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্ক খেতে মন্দ লাগছে না। এত সুন্দর পিছনে ভিউ আর তার সাথে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। আপনাদের সামনে আমরা শেয়ার করলাম এত সুন্দর একটা হোমস্টে। এবার যাব সাইট সিনে, এখানে দেখব কি কি সাইট সিন আছে। অনেক সুন্দর সুন্দর সাইট সিন আছে শুনলাম। আর এই হোমস্টের যে ওনার আছেন তার সাথেই যাব, একদম লোকালভাবে ঘুরবো। আর কত টাকা আপনাদের খরচা হবে সেটাও আমরা বলবো। চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বেরিয়ে পড়লাম সাইট সিনে, শুনলাম এখানে একটা নতুন ওয়াটারফল হয়েছে, চলুন ওইটাই দেখতে যাব। কি অসাধারণ রাস্তা আর কি দারুণ ভিউ। সিকিমে এসে এরকমভাবে যে বাইক রাইড করবো আমি একবারও ভাবতেও পারিনি। ইনি হচ্ছেন আমাদের হোটেলের ওনার, খুব ভালো মানুষ। আর এনার বাড়ি জানেন কোথায়? অরিজিনাল বাড়ি হচ্ছে আমাদের দুর্গাপুর অন্ডালে। খুব ভালো ইনি, আর এনাদের পুরো পরিবার। এখানে ওনার শ্বশুর বাড়ি, খুব ভালো। প্রত্যেকটা মানুষ এখানে খুব ভালো। আমরা আগেও বলেছি যে পাহাড়ের মানুষের কোনো তুলনা করা হয় না, পাহাড়ের মানুষরা খুব ভালো মানুষ হয়। দেখতে দেখতে চলে এলাম সেই ওয়াটারফলে। জাস্ট একবার দেখুন পিছনটা, কি অসাধারণ লাগছে। সিকিম কিন্তু খুব সুন্দর জায়গা, এত সুন্দর নেচার, তার সাথে এত সুন্দর আমরা আজকে আছি একটা এত সুন্দর হোমস্টেতে। চলুন এখান থেকে আস্তে আস্তে বেরোই, বেরিয়ে অন্য স্পটে যাই। এখানে এসে মনে হচ্ছে না যে আর বাড়ি যাই, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মানুষের ব্যবহার, খুব সুন্দর। এখন আমরা যাচ্ছি হচ্ছে চারধাম। দেখুন কি সুন্দর রাস্তা। সিকিম প্রিমিয়ার লিগ বলে এটা হচ্ছে ভাইচুং স্টেডিয়াম। এইটা হচ্ছে স্টেডিয়াম, ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেডিয়াম সিকিমের। এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে চারধাম। আর আপনারা একটা জিনিস খেয়াল করুন, ওই দূরে দেখুন একটা শিবের মূর্তি, ওই দূরে যেখানে আমার আঙুলের দেখুন পয়েন্টটা করা আছে, দাঁড়ান আপনাদের দেখায়। ওই দেখুন এইখানে, এইটি হচ্ছে সেই চারধাম। তাহলে আপনারা বুঝতে পারছেন আমরা আছি এখন এতটা নিচে, এবার আমরা যাব হচ্ছে ওই পাহাড়ের ওপরে। জাস্ট একবার দেখুন কি দারুণ ভিউ। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। জাস্ট একবার রাস্তাটা দেখুন, কি অসাধারণ রাস্তা। এটা যদি আমরা বাইক নিয়ে যদি না ঘুরতাম না, তো কখনো এই ব্যাপারটা ফিল করতে পারতাম না। এত সুন্দর রাস্তা, আর চারিদিক থেকে না একটা পোকার আওয়াজ আসছে, কি সুন্দর। সামনে সানসেট হচ্ছে, জঙ্গলের ফাঁক দিয়ে আলো আসছে, কি সুন্দর। মন ভরে যাবে আপনারা যদি এখানে আসেন, মন শান্তি। এত কাজের প্রেশার, এত কিছু, সব কিছু ছেড়ে এক দুদিনের জন্য অবশ্যই এখানে নামচি আসতে পারেন, খুব ভালো লাগবে। একটা জিনিস খেয়াল করে দেখুন, রাস্তার চারপাশে কিন্তু ধুত্র ফুলের গাছ,
আর এই ধুত্র ফুলের যে স্মেলটা খুব সুন্দর নাকে আসছে। চারপাশে দেখুন কত ধুত্র ফুলের গাছ, আর সামনেই হচ্ছে 4 ধামের এন্ট্রি গেট। শুধু গেটটা একবার দেখুন কি বিশাল। পৌঁছে গেলাম 4 ধামে। এবার যাব টিকিট কাটতে। 4 ধামে যেতে গেলে একটা এন্ট্রেন্স টিকিট লাগে, তো চলুন দেখি কত টাকা টিকিট লাগে। 4 ধামের এটা হচ্ছে টিকিট কাউন্টার। সবাইকে বলে দিই, জেনারেল ভিজিটর হচ্ছে 50 টাকা করে, সিনিয়র সিটিজেন হচ্ছে 25 টাকা করে, আর 10 বছরের নিচে যাদের বয়স তাদের কিন্তু ফ্রি। আমরা এখান থেকে দুজনের টিকিট নিয়ে নিলাম। এই হচ্ছে টিকিট, এই দেখুন এই হচ্ছে টিকিট। চলুন 25 টাকা করে, এখানে 4টে আছে। এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে ঢুকি। ঢুকতেই প্রথমে চোখে পড়ে যাবে এখানে লেখা আছে রিমুভ ইয়োর শুজ। জুতো খুলে পুরো জায়গাটা আপনাদের ঘুরতে হবে। 4 ধামের কিন্তু আরেকটা নাম আছে, সিদ্ধেশ্বর ধাম। অনেকেরা ভুল করে যে সিদ্ধেশ্বর ধাম হয়তো আলাদা হবে আর 4 ধাম হয়তো আলাদা হবে। এইটি হচ্ছে একই, দুটো নাম কিন্তু জায়গা এটাই। আশপাশটা দেখাই, মন ভরে যাবে। ইনি হচ্ছেন কিরাতেশ্বর। আর কিরাতেশ্বরটা কে জানেন? কিরাতেশ্বর হচ্ছে শিবেরই একটা অবতার। দেখুন 4 ধামের দর্শন এক জায়গায়, কি অসাধারণ জায়গা। যদি না আসতাম এখানে অনেক কিছু মিস করতাম। পিছনেই আছে রামেশ্বরম ধাম। চলুন রামেশ্বরম ধামের মধ্যে একবার ঢুকে দেখি কেমন। ওয়াও, খুব সুন্দর। আপনারা তো অবশ্যই জানেন যে রামেশ্বরম ধাম কোথায় আছে, তাও আমি একবার বলে দিই। রামেশ্বরম ধাম আছে তামিলনাড়ুতে, কিন্তু আমি এখন তামিলনাড়ুতে নাই, আমি আছি নামচিতে। এই রামেশ্বরম ধাম থেকে বেরিয়ে এবার যাব দ্বারিকা ধাম। চলুন 4 ধাম আপনাদের সামনে তুলে ধরব। সামনেই দেখতে পাচ্ছেন দ্বারকা ধাম। কি অসাধারণ লাগছে, কি সুন্দর বানিয়েছে দেখুন। চলুন ভেতরটা যাই, ভেতরটাও দেখায়। এত সুন্দর পাহাড়ের ওপর এসে এত কিছু যে দেখতে পাবো সেটা আমি একদম ভাবতে পারিনি। চলুন আস্তে আস্তে ভেতরে যাই আর ভেতরটা দেখায়। কি সুন্দর পরিবেশ, দারুণ। অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। কি সুন্দর গলা, দারুণ। চেঞ্জ হয়ে যাবেন এখানে এলে, মন খুশি হয়ে যাবে। ডিপ্রেস থাকলে চলে আসতে পারেন। দারুণ জায়গা, দারুণ। কি সুন্দর। এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। ওকে, দেখুন কি সুন্দর জ্যোতির্লিঙ্গ। এটা হচ্ছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। ভেতরটা দেখুন। এবার আমি যাচ্ছি সোমনাথ জ্যোতির্লিঙ্গ। এক জায়গাতে এসে সব জ্যোতির্লিঙ্গ, 4টে ধাম সব দেখতে পাচ্ছি, দারুণ। চলুন দেখায়। এইটি হচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ। আমি প্রত্যেকটা লিঙ্গ আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখুন।
যারা যারা সোমনাথ জ্যোতির্লিঙ্গ দেখতে যেতে পারেননি তারা এখানে দর্শন করে নিন আমার এই ভিডিও থেকে। কি বিশাল বড় শিব, আর তার সাথে কি বিশাল বড় একটি ঘন্টা। জাস্ট দেখুন, আমার হাতটা দেখলেই বুঝতে পারবেন এই ঘন্টায় কি বিশাল বড়, কি ভারী। চলুন ট্রাই করি এটা বাজাবার জন্য। একবার চারপাশের ভিউটা দেখুন, কি অসাধারণ, কি বিশাল। এই দেখুন কি বিশাল শিব। हर हर महादेव। आप लोग कहाँ से है? हम लोग बिहार से हैं, समस्तीपुर से। समस्तीपुर से आप लोग हैं? हम लोग समस्तीपुर हम से आए हैं। हम लोग दुर्गापुर से आए। वाह वाह, दुर्गापुर में हमारी बुआ जी रहती हैं। और दुर्गापुर में कहाँ? दुर्गापुर में ये तो आइडिया नहीं है, लेकिन हमारी बुआ जी रहती हैं। ओके, बहुत बढ़िया लगा, हम लोग को बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा हम लोग को। बहुत बढ़िया लगा आप लोग से मीट करके। हाँ, तो सब लोग बोलो, बहुत अच्छा। बहुत ज्यादा मजा आया। मंदिर है, आप लोग सब लोग आइए यहाँ पे विजिट करिए। हाँ। और भैया के ब्लॉग्स को सब्सक्राइब कीजिए। लाइक, सब्सक्राइब एंड शेयर। भैया बहुत कूल और औसम है। बेल आइकन जरूर दबाइएगा और सब्सक्राइब भी करिएगा। सब्सक्राइब भी कीजिएगा। এবার উপর থেকে আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি। আমরা একদম পাহাড়ের টপে আছি, আর এই পাহাড়ের টপে কিন্তু আছে এই চারধাম। কি সুন্দর লাগছে, দারুণ দারুণ, কোনো কথা হবে না। চারপাশের ওয়েদার, চারপাশের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। জাস্ট দেখুন। একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, এখান থেকে দেখুন পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। জাস্ট এই জায়গাটা একবার দেখুন, এই যে ফ্ল্যাগটা, ছোট যে ফ্ল্যাগটা ঠিক ওপরটাই দেখুন, ওই দেখো কাঞ্চনজঙ্ঘার পিকটা জাস্ট এর ওপরে, দেখতে পাচ্ছ? দারুণ লাগছে। এখানে এসে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর দেখতে পাবো ভাবতে পারিনি। এরকম বর্ষাকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, এরকম বর্ষাকালে নামচিতে এসে যে এরকমভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো সেটা আমি একবারও ভাবিনি। অসাধারণ, খুব সুন্দর লাগলো। চলুন, চার ধামের মধ্যে দুটো ধাম ঘুরিয়েছি, এখনও আরও দুটো ধাম ঘোরানো বাকি আছে। ওই দুটো ধামকে দেখাই, খুব ভালো লাগবে। আর তার সাথে এত বড় একটি শিব। আমি এখন দাঁড়িয়ে আছি বদ্রীনাথ ধামের সামনে, পিছনেই হচ্ছে বদ্রীনাথ ধাম। চলুন বদ্রীনাথ ধামটাকে ঘুরে দেখায়। বদ্রীনাথ ধাম থেকে বেরিয়ে এবার আমি যাব হচ্ছে জগন্নাথ ধাম। আমার পাশেই আছে জগন্নাথ ধাম। চলুন এই জগন্নাথ ধামটাও আপনাদের সামনে তুলে ধরি, বেশ ভালো লাগবে। চলে আসুন, এখান থেকে দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাচ্ছে। আপনাদেরকে দেখালাম, খুব সুন্দর। চলুন এবার আস্তে আস্তে ভিতর দিকে যাই। দেখুন কি সুন্দর। পুরীর জগন্নাথ ধামে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু এই জগন্নাথ ধামে ক্যামেরা অ্যালাউ আছে। চলুন জগন্নাথ দর্শনও করিয়ে দিলাম। টোটাল আপনাদের সামনে 4 ধাম দর্শন করালাম। আপনাদেরকে এই ভারতবর্ষের 4টে ধামই কিন্তু দর্শন করিয়ে দিলাম, আর তার সাথে এতগুলো জ্যোতির্লিঙ্গ।
আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই যে ভিডিওটা, এটা প্লিজ সবাইকে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছায়। নামচি কিন্তু খুব সুন্দর জায়গা। আর আমরা আছি কিন্তু নামচি সিটি থেকে ঠিক নিচেই একটা অফবিট প্লেসের সুন্দর হোমস্টেতে। চলুন আস্তে আস্তে এখান থেকে বেরোই। আরও অনেক এখানে ভিউ পয়েন্ট আছে যেগুলো কিন্তু ভ্লগিংয়ে দেখানো হয়নি। আমাদের ভ্লগের কিন্তু মেন মটো হচ্ছে এমন এমন জিনিস তুলে ধরবো যেগুলো কিন্তু অন্যরা কেউ তুলে ধরতে পারেনি। কারণ কি, তার পিছনে একটাই রিজন আছে, আমরা এখানকার লোকালিটির সাথে ঘুরতে যাই। এখানকার লোকালিটিরা কোথায় যায়? এগুলো তো ট্যুরিস্ট স্পট, কিন্তু আমরা এমন এমন স্পট দেখাবো যেখান থেকে দারুণ দারুণ আপনারা ভিউ পাবেন। চলুন দেখতে থাকুন, আস্তে আস্তে এখান থেকে বেরোয়। খুব সুন্দর লাগলো এই চার ধাম থেকে বেরিয়ে পড়লাম। এবার যাব অন্য আর একটা স্পটে। এখানে এত দেখবার জায়গা আছে, আমি যদি এখানে সত্যি কথা বাই হার্ট বলতাম, যদি আমি এখানে একা আসতাম না, আমি আপনাদেরকে এত জায়গা দেখাতে পারতাম না। একমাত্র এত কিছু সম্ভব হচ্ছে একমাত্র এই মানুষটির জন্য, আদারওয়াইজ আমি কিন্তু পারতাম না। আমি এত জায়গায় জানি না, কারণ কি এই মানুষটা হচ্ছে এখানকার লোকাল, সব চেনে সব জানে, নিজে ঘোরাচ্ছে। এমন এমন স্পট আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো এখনও অবধি কোনো ব্লগার উঠায়নি। এটা একদম এক্সক্লুসিভ ব্লগ হতে চলেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি রোজ গার্ডেন সোলোপক, এর ভেতরেই হচ্ছে রোজ গার্ডেন। এখন হচ্ছে দারুণ সিজন রোজ দেখবার, চাইলে আপনারা এখানে আসতে পারেন। খুব সুন্দর জায়গা। টিকিট মূল্য হচ্ছে মাত্র 50 টাকা করে। দেখুন জাস্ট ভেতরটা অসাধারণ। এই রোজ গার্ডেনের ভিতরে কিন্তু ভ্যারাইটি অফ রোজেস আছে, ভ্যারাইটি, মানে আপনারা এটা ধারণা করতে পারবেন না যে কত রকমের এখানে গোলাপ আছে। খুব সুন্দর জায়গা, একবার এখানে ভিজিট করতে পারেন। মাত্র 50 টাকা করে টিকিট। অনেক রকম কালারের রোজ আছে যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না। আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, আমরা আবার যাব অন্য স্পটে। পুরো নামচি এক্সপ্লোর করতে এসেছি। কোথায় থাকছি, কত টাকা খরচা হচ্ছে, সব আছে আজকের এই ব্লগে। দেখতে থাকুন স্কিপ না করে। কি সুন্দর রাস্তাটা একবার দেখুন। আমরা এখন যাচ্ছি নামচি হেলিপ্যাড। এটা একটা হিডেন জেম অফ নামচি। নর্মালি এখানকার লোকাল মানুষরাই চেনে, বাইরেটা জানে না। আমি বলবো আপনারা যদি কখনো নামচি ঘুরতে আসেন, এই স্পটগুলো অবশ্যই আসবেন। এই দেখুন যেতে যেতে চোখে পড়ে গেল সাই মন্দির। এইটা হচ্ছে সাই মন্দির, এখন বন্ধ হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। কি অসাধারণ মন্দিরটা, জাস্ট একবার দেখুন। বাইরের থেকে দেখুন, আপনাদের পুরো ভিউটা দিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই বলবেন। চলে এলাম নামচি হেলিপ্যাডে। এই দেখুন এখানে এইচ লেখা আছে, এই একটা আছে, ওইদিকে আছে, টোটাল 4-5টা হেলিকপ্টার এখানে ল্যান্ড করতে পারে। খুব সুন্দর জায়গা, চারপাশে 360 একবার ভিউটা দেখুন। দারুণ দারুণ, মন ভরে যাবে। কি অসাধারণ। মানে এখানে এলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। চারিদিকটা
পাহাড়ে ভর্তি। আর আমার পিছন দিক যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটার ভিউ পাওয়া যায়, পুরো ভিউটা পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার এর পিছনে। অসাধারণ লাগছে। ভাবলাম যে বেরিয়ে যাব, কিন্তু এত সুন্দর ভিউ, মানে এই জায়গায় আছে প্রকৃত শান্তি। মানে দেখে আর ইচ্ছা হলো না যে কোথাও যাই। লোকাল মানুষের সাথে ঘুরলে কিন্তু এটাই একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট, যে আপনি লোকাল জায়গাগুলো দেখতে পারবেন। এখানে কিন্তু কোনো ট্যুরিস্ট নাই, এখানে শুধু লোকাল মানুষের ভিড়। ওনারা এসে এখানে কেউ গল্প করছে, কেউ নিজেদের মধ্যে আড্ডা মারছে, খুব সুন্দর। আমার নিজেও বসে গেলাম এই মাঠে, হেলিপ্যাডের উপরে, কত সুন্দর ঘাস, কি দারুণ। রিকোয়েস্ট করবো একবার চলে আসুন। জানি না কীরকম দেখতে পাচ্ছেন ব্লগে, নিজের চোখে একবার জায়গাটা দেখে যান, মন ভরে যাবে। দারুণ জায়গা। নামচি হেলিপ্যাড থেকে বেরিয়ে পড়লাম, রাতের নামচি ঘুরতে। চলুন যাই, আর দেখি আপনাদের সামনে আরও কি কি দেখাতে পারি। খুব সুন্দর লাগছে। একবার জাস্ট রাস্তাটা দেখুন, পুরো শুনশান, পুরো অন্ধকার। আমরা এখন যাচ্ছি নামচি ভিউ পয়েন্ট। এইটা হচ্ছে নামচি ভিউ পয়েন্ট। একটা সুন্দর জঙ্গল পেরিয়ে এলাম, দারুণ জায়গাটা। রাত্রির বেলায় নামচি ভিউ পয়েন্ট থেকে জাস্ট নামচি শহরটাকে দেখুন কেমন লাগছে, অসাধারণ। অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত জঙ্গল পেরিয়ে আমরা কিন্তু এখানে এলাম শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমাদের দেখাতে পারি। চলো এখান থেকে আস্তে আস্তে বেরোই, বেরিয়ে তোমাদের অন্য জায়গায় নিয়ে যাই। কেমন লাগলো এই ভিউ পয়েন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা এই জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি নামচি সেন্ট্রাল পার্ক। জাস্ট ভিউটা একবার দেখুন, কি অসাধারণ। রাতের পাহাড়, দারুণ লাগছে, পুরো ঠান্ডা, তার মধ্যে চারিদিকে ঘন জঙ্গল, খুব সুন্দর। অনেকটা ট্রাভেল করার পর চলে এলাম সেন্ট্রাল পার্ক। এবার আপনারা ভাবছেন সেন্ট্রাল পার্ক মানে কি, পার্ক দোলনা থাকবে? একদমই না। এটা হচ্ছে অনেকটা গ্যাংটকের এমজি মার্গের মতো। এখানে বসার জায়গা আছে, অনেক দোকান আছে। পুরো চলুন জায়গাটা ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। সত্যিই সিকিম কিন্তু খুব পরিষ্কার। একবার জাস্ট ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখুন, কি অসাধারণ। চলো আস্তে আস্তে এদিকে যাই। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, দারুণ জায়গা। এখানে অনেক রকমের দোকান আছে, মানে সব রকমের, ওষুধ থেকে শুরু করে খাবার দাবারের, ফলের, সবজির। এই সেন্ট্রাল পার্কে খুব সুন্দর। এখানে স্ট্যান্ডও আছে, সামনে অনেক গাড়ি রাখা আছে। এদিকে এত পরিষ্কার না, একটা নোংরা নাই জানেন রাস্তায়। জাস্ট একবার দেখুন, একটা নোংরা নাই রাস্তায়। ইচ্ছা হবে না যে কখন এই জায়গায় এসে কোনো নোংরা করি। খুব সুন্দর জায়গা, দারুণ। এটা হচ্ছে একটা ওয়াইন শপ। বা আপনারা ভাববেন যে আমি ওয়াইন শপ কেন দেখাচ্ছি, তার পিছনে রিজন হচ্ছে এই জিনিসটা। জাস্ট একবার বটলগুলো দেখুন, কি সুন্দর দেখতে। আমি এর জন্যে এই দোকানটা দেখাচ্ছি। একটা কথা বলি, সিকিমে কিন্তু ড্রিঙ্কসের দাম অনেক কম। এই বটলটার দাম হচ্ছে 370 টাকা মাত্র। এইরকমই বটল যদি আমাদের ওইদিকে ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যেত, তার দাম হয়তো এরকম যদি হতো, কম করলেও 2-3 হাজার টাকা দাম নিত। এখানে মাত্র 370 টাকা। এখানে যত ড্রিঙ্কস আছে এখানে কিন্তু খুব সস্তা। আমি কাউকে বলছি না কেউ খান, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের। আপনাদের ইচ্ছে হলে আপনারা খাবেন, না ইচ্ছে হলে খাবেন না। চলুন আস্তে আস্তে এখান থেকে বেরোই, দেখা হচ্ছে হোমস্টেতে গিয়ে।
নামচি এক্সপ্লোর করে তোমাদের সামনে সবটা দেখালাম, চলে এলাম রুমে, ফ্রেশ হলাম, এবার যাব ডিনার করতে। দেখা হচ্ছে ডিনার টেবিলে, চলো। চলে এলাম ওনাদের কিচেন এবং ডাইনিংয়ে। আর তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই যেটা আমার এই মুহূর্তে ভীষণ ভালো লাগছে। সেটা হচ্ছে এই কিচেনে থাকা এই র্যাকগুলো, দেখো কত ধরনের বাটি, প্লেট, প্রত্যেকটা জিনিস, আর খুব সুন্দর করে ক্লিন ওয়েতে সাজানো, ভীষণ সুন্দর লাগছে। এইগুলো দেখো কত সুন্দর, এগুলো হচ্ছে সব কিন্তু কাপ, কি দারুণ সব দেখতে। চায়ের কাপ এগুলো। এগুলো সব চায়ের কাপ, অসাধারণ দেখতে। এইটা দেখো কি সুন্দর আর বড়, প্লেটগুলো দেখেছো কি দারুণ ডিজাইনেবল, দারুণ। আর কিচেনটা কিন্তু ভীষণ পরিষ্কার, ভীষণ পরিষ্কার। আর তিনি কিন্তু এইখানকার ভীষণ স্পেশাল একজন পার্সন, আর ভীষণ সুইট। তোমাদের সাথে इंट्रोड्यूस कराई। आपका नाम? मेरा सोनाम अंगमू, और आप यहाँ पे? भुटिया यहाँ ऑनर है, ये इस वाह, घर का ऑनर है मैं। ओके। तो आपका ये होम स्टे हम लोग को बहुत अच्छा लगा, और बहुत खूबसूरत है, बहुत प्यार से सजाया आप लोगों ने। और Thank सच में ये किचन का जो सेटअप है ना जी, यहाँ पे जी। लगा हुआ, ये सबसे खूबसूरत है। मतलब इतना वैरायटी आइटम इधर लगा हुआ है, ऐसा नहीं लग रहा है कि मतलब हम कहीं शॉप में आ गए, ऐसा नहीं लग रहा है कि हम किचन में खड़े हैं। बहुत साफ Thank सुथरा you. किचन है। और आपका नाम? तो आप यहाँ पे बहन हो? मैं इनकी सिस्टर की बेटी हो? वाओ, तो मतलब ये पूरा फैमिली से मिल गए हम लोग। वाओ, बहुत बढ़िया। अच्छा, मुझे अभी एक बात बताओ कि आप लोगों ने हम लोगों के लिए डिनर में क्या क्या लाए हो आज स्पेशल? हमने आज आपके लिए डिनर में प्रिपेयर किया है राइस। अच्छा, एक रिक्वेस्ट है, अगर मैं बोलूँगी कि आप लोगों का लोकल लैंग्वेज सुनना चाहती हूँ तो आप लोकल लैंग्वेज में बता सकते हो कि डिनर में क्या क्या है? आज चाहिँ हामीले तपाईँहरूको लागि खाना, राइस, सैलेड, रोटी, पापड, ब्रोकौली, दाल, करेला उयो ड्राई फ्राई एन्ड चिकन चिली, मशरूम एन्ड चिकन करी। वाह, चिकन करी बहुत खूबसूरत लग रहा है, बहुत खूब। बहुत सारा आइटम बनाया आप लोगों ने मिलके। वाह, चलिए फिर खाना स्टार्ट करते हैं, और फिर आप लोग को तो फीडबैक देना ही है क्योंकि आप लोग इतना प्यार से जो बनाया है। चलिए खाते हैं फिर बताते हैं। जी, थैंक यू। किचन में খাওয়ার আগে একটা কথা শেয়ার করি, এই হোমস্টের একটা কিন্তু খুব সুন্দর রিচুয়ালস আছে। আমরা তো এখানকার গেস্ট, আমরা যতক্ষণ না খাবো ততক্ষণ এনারাও খাবেন না। মানে আগে আমরা খাবো, তারপর এই হোমস্টের যতজন মেম্বার্স তারা খাবে। আর একটা ভালো জিনিস, এত ঠান্ডা, তার সাথে দেখুন পুরো গরম জল, এখানে কিন্তু গরম জল দেওয়া হয়। গরম আছে বেশ, মানে হালকা একটা গরম, খুব ভালো লাগছে। এখন খাবো রুটি, আর তার সাথে হচ্ছে ব্রকোলি। একটা জিনিস ভালো লাগলো, তেল কিন্তু একদম কম। এই জিনিসটা আমরা অনেক দিন ধরে পাইনি, বাট আজকে আমরা পেলাম, দারুণ। আর এটা হচ্ছে উচ্ছে, বাহ। এই দেখুন, এটা কি বলতে পারবেন? এটা হচ্ছে লঙ্কা, এটার নাম হচ্ছে ডললে। এটা হচ্ছে এখানকার সবথেকে স্পাইসি। মানে প্রথমে যেটা লেভেলটা হয় সেটা আসামে আছে, যেটা জলকিয়া বলা হয়, তারপরে হচ্ছে এই ডললে। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ, খেয়ে দেখি কেমন লাগবে। গোটা খাবো না, টেস্ট করব, চলুন।
এটা দিয়ে খায়। ঝাল তো আছে, আর একটা স্মেল আসছে। দাঁড়া, ঝালের যে একটা স্মেল কিন্তু অন্যরকম। অল্প তো অল্প করে খেয়ে দেখি, এইটুকু তো খেয়ে দেখি এটা কেমন। ঝাল আছে, ঠিকঠাক ঝাল, মানে খাওয়া যাবে, মানে আমি যে ঝালটা খাই খাওয়া যাবে মোট কথা। ভালো, সুন্দর। এবার খাবো ডাল দিয়ে, জাস্ট এখানটায় অল্প দাও বাস। চালটা কিন্তু খুব সুন্দর, আর চাল থেকে একটা খুব সুন্দর একটা স্মেল আসছে, দারুণ। ডালটা ভালো, ডালটার সাথে এই ভাজাটা দিয়ে খেতে হবে। রান্না কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে মাশরুম, ক্রিমি মাশরুম। খেয়ে দেখি। মাশরুমের পিসগুলো কিন্তু বেশ ভালো, আমি তাও একবার দেখিয়ে দিই। এমনিও মাশরুম সেদ্ধ করলে ছোট হয়ে যায়, পিস কিন্তু সুন্দর। বাহ, দারুণ। দারুণ খেতে, দারুণ, সত্যি কথা দারুণ খেতে। রান্না বান্না সত্যিই ভালো। এটা হচ্ছে চিলি চিকেন। চলুন, বড় বড় ক্যাপসিকাম আছে, আর তার সাথে অনিয়ন আছে, আর টমেটো আছে। ড্রাই ড্রাই কিন্তু খুব সুন্দর খেতে। চিকেনটা খায়। অথেন্টিক পুরো। আমি এত সুন্দর নর্মাল দোকানেও খাইনি, সত্যিই খুব সুন্দর। দাও চিকেন কষা, চিকেন কষাটা এবার খেয়ে দেখে বাস। আর একটা জিনিস, চিকেন কষাতে কিন্তু আলু দেওয়া আছে, আর কষার যে গ্রেভিটা বেশ মাখো মাখো, আর অনেকটা গ্রেভি। খেয়ে দেখি। বলছি নর্থ বেঙ্গল আসার পর এইরকম বাঙালি খাবার মানে প্রথম বাঙালি দিন। চিকেন প্রথম খেলে, তাই তো? আমরা এত হোমস্টে ঘুরেছি, এত জায়গায় গেছি, কিন্তু এই বেঙ্গলি স্টাইলের যে চিকেনটা, এটা আমি ফার্স্ট টাইম এখানে খেলাম, আর আমার খুব ভালো লাগলো খেয়ে, মানে বাড়ির কথা মনে এলো। এই জন্যই তো নাম হোমস্টে, যেখানে বাইরে থেকেও ঘরের ফিলটা পাওয়া যায়। আর চিকেনটার মধ্যে একটা ভালো জিনিস আছে, চিকেনটা আই থিঙ্ক আগে ফ্রাই করা হয়েছে, তারপরে এটা বানানো হয়েছে, হয়তো এখানকার একটা স্টাইল এখানে ধরে আছে। দারুণ লাগছে ওটার জন্য, খুব সফট। শেষ পাতে পাঁপড়। আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে আপনাদের দেখিয়ে দিলাম বা টেস্টগুলো বললাম। এবার খাবো একটু আস্তে আস্তে, খাওয়ার পর দেখা হচ্ছে। সত্যি কথা লাস্ট একবার বলি, এত সুন্দর ভিউ, এত সুন্দর হোমস্টে, তার সাথে এত সুন্দর খাবার, মিস করবেন না, চলে আসুন, দারুণ। চলুন খেয়ে নিই, খাওয়ার পর দেখা হচ্ছে।
ডিনার করে উঠলাম। ডিনারটা কিন্তু সত্যি বলতে লাজবাব হয়েছিল। অনেক দিন পর ঘরোয়া বাঙালি খাবার পেলাম, অসাধারণ লাগলো। এখন ঘড়ির কাঁটায় রাত 10:30। এবারে একটু রেস্ট করব, তারপরে ফিরে আসব তোমাদের সাথে ব্রেকফাস্ট নিয়ে। দেখাবো আর দেখব ব্রেকফাস্ট এনারা কীরকম বানায় আর ব্রেকফাস্টের মেনুতে কি কি রয়েছে। তার আগে বলে রাখি, এনাদের কিন্তু 2 ধরনের প্যাকেজ আছে। এনারা যদি রুম আর ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার দেয় তাহলে তার প্রাইস আলাদা, আর ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যদি 3 টাইমস ফুড দেয় উইথ স্টে তার প্রাইস আলাদা। যদি 3 টাইমস ফুড দেয় উইথ স্টে তাহলে তার প্রাইস রেট হচ্ছে 1500 টাকা, আর যদি ব্রেকফাস্ট আর ডিনার অনলি নাও উইথ স্টে তাহলে তার রেট পড়বে মাত্র 1100 টাকা। এবার তোমরা যারা যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আছো তাদের জন্য রয়েছে 10% ডিসকাউন্ট। হ্যাঁ, এটা কিন্তু একদম সত্যি কথা। এত সুন্দর একটা খবর দিলাম সেহেতু এত সুন্দর সুন্দর জায়গা তোমরা এখানে এসেও দেখতে পারবে, তাই জায়গাটা মিস করো না। এইখানে থেকে ঘরোয়া খাবার খেয়ে তোমরা এত সুন্দর সুন্দর জায়গা ভিজিট করো। আর সত্যি বলতে নামচি কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। আর এখন আমরা যাব একটু রেস্ট করব। তোমাদের সাথে কিছুক্ষণ পরেই দেখা হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে, তাই জন্য ভিডিওর সঙ্গে থাকো, স্কিপ করো না। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করানোর পরই ফিরে এলাম একটা নতুন সকাল নিয়ে। এবারে যাব ব্রেকফাস্ট করতে। তার আগে বলে রাখি, রাতের ঘুমটা কিন্তু ফাটাফাটি হয়েছে, তার কারণ সারা রাত বৃষ্টি হয়েছে, দারুণ ওয়েদার ছিল। চলো আস্তে আস্তে ব্রেকফাস্ট করতে যাই, আর সেখানে গিয়ে দেখি যে ব্রেকফাস্টে কি কি রয়েছে। ব্রেকফাস্ট করার আগে তোমাদেরকে দেখাই এখানকার ছাদটা, দেখো কত সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো। আর সব থেকে বড় কথা, এই ছাদ থেকে যে ভিউটা তোমরা পাবে, অসাধারণ একটা ভিউ পাবে। কতটা সুন্দর হতে পারে একটা পাহাড়ের প্রকৃতি, ওয়াও! আর এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে এসেছে ব্রেকফাস্ট। দেখাই ব্রেকফাস্টে কি কি রয়েছে। ব্রেকফাস্টে রয়েছে পুরো বাঙালি খাবার, গরম গরম রুটি, সাথে রয়েছে আলুর দম, আর এইখানে রয়েছে ডিম অমলেট। কি অসাধারণ ব্যাপার। আর রিক্তম বসে পড়েছে খেতে। চলো খেয়ে দেখি কেমন হয়েছে রুটি আর আলুর দম। দারুণ। পাহাড়ি খাবার, লেস স্পাইসি, খুব ভালো লাগে। কখনো রোগ জ্বালা হবে না, খুব সুন্দর খেতে। জাস্ট একবার দেখো। তাহলে বলো, এই নামতোজ হোমস্টেটা তোমাদের কীরকম লাগলো? আর সত্যি বলতে আমরা নিজেরা থাকছি আর খেলামও, তোমাদের সবটা দেখালাম। আর এখান থেকে যা যা সাইট সিইং রয়েছে সত্যি বলতে অসাধারণ লাগলো। সব মিলিয়ে মিশিয়ে একদম জমজমাট। শুধু দার্জিলিং কেন, এখন নামচিও জমজমাট। আরও একটা তোমাদেরকে সারপ্রাইজ দিয়ে রাখি, এই হোমস্টে কিন্তু একটা প্যাকেজ সিস্টেম রেখেছে। সেটা হচ্ছে 2 নাইট 3 ডেজ ফুডিং অ্যান্ড লজিং, মাত্র পড়বে পার হেড 2500 টাকা। আর এটা কিন্তু নামচি টু নামচি পিক আপ অ্যান্ড ড্রপ থাকবে। আর এই মাত্র 2500 টাকায় সাইট সিইংও ইনক্লুড রয়েছে। আর এই সমস্ত প্যাকেজের বিষয়ে ফুল ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে কল করে নিও, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, বেশি বেশি করে। তাদের কাছে আজকের এই ভিডিওটা পৌঁছে দাও যারা অফবিট লোকেশনটা খুব করে খোঁজে, আর তাদের কাছেই এগুলো শেয়ার করো। আমার মনে হয় সবার খুব ভালো লাগবে। আজকের ভিডিও এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।